পাথর, গুলতি আর দৈত্যাকার জিনিস। ইসরায়েল দেশের প্রথম রাজা ছিল শৌল। তিনি ঈশ্বরকে মানতেন না। ঈশ্বর তখন তাঁর নবী শমূয়েল যিশয়কে বেথলেহেম শহরে খুঁজে পেল। সে যিশয়ের 7টি পুত্রদের দেখল, তারা প্রত্যেকেই সুপুরুষ, এরা নয়। ঈশ্বর বললেন, যিশয় তার ছোট ছেলে দাউদকে ডেকে পাঠাল। সে তখন মাঠে ভেড়া চড়াচ্ছিল। শমূয়েল পুরুষ। তখন দাউদকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করা হল। কয়েক বছর পর ইসরায়েল ফিলিস্তিনীয়দের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল। গলিয়াত নামে ফিলিস্তিনীয়দের এক দৈত্য সৈনিক ইসরায়েলীয়দের থেকে এক বীরকে লড়াই করতে ডাকল। কিন্তু তাকে দেখে দাউদ তার ভাইদের জন্য সেনা শিবিরে খাবার আনল। সে গলিয়াতের হুমকি শুনেও ভয় পেল না। দাউদ জিজ্ঞাসা করল, ওর সাহস হয় কি করে ঈশ্বরের সেনাবাহিনীকে হুমকি দেওয়া? আমি ওর রাজা শৌল আশ্চর্য হয়ে গেলেন। তিনি দাউদকে তার নিজের যুদ্ধের পোশাক দিতে চাইলেন। দাউদ বলল, না, ঈশ্বর আমাকে বন্য পশুদের মারতে সাহায্য করেছেন। তিনি আমাকে গলিয়াতকে মারতেও দাও। আমি কি কুকুর? গলিয়াত গর্জন করে উঠল, এই রোগা দুর্বল ছেলেটাকে পাঠিয়েছে আমার সাথে লড়তে। তা শুনে দাউদ বলল, তোমার কাছে বর্শা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। দাউদ গুলতিতে একটি পাথর ভরে ছুঁড়ে মারল। সেটি সরাসরি গলিয়াতের কপালে লাগল এবং সে মাটিতে পড়ে গেল। ইসরায়েলীয়রা ফিলিস্তিনীয়দের হারিয়ে দিল। ঈশ্বরের সাহায্যে দাউদ